আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব সেকশন প্ল্যান। কোনো একটা 3D অবজেক্টের ভেতরে যে কোনো জায়গায় আমরা একটা সেকশন প্ল্যান তৈরি করতে পারি এবং সেই সেকশন প্ল্যানে সেই 3D অবজেক্টটার যে অংশটুকু কাটা পড়বে সেই অংশটুকু আমরা দেখতে পারি, যেটা নর্মালি বাইরে থেকে দেখা সম্ভব নয়। অনেকটা স্লাইস কমান্ডের মতো আমরা যেমন কোনো একটা প্লেন বরাবর কোনো একটা 3D অবজেক্টকে যেভাবে দুই ভাগে ভাগ করে দিতে পারতাম, ঠিক একইভাবে সেকশন প্লেন তৈরি করে কোনো একটা 3D অবজেক্টকে আমরা দুই ভাগে ভাগ করে দিতে পারি। তবে এখানে সেকশন প্লেনের মূল উদ্দেশ্য হচ্ছে সেই সেকশন প্লেনে সেই 3D অবজেক্টের যে অংশটুকু কাটা পড়ছে সেই অংশটুকুর 2D ভিউটা আমরা খুব সহজেই পেয়ে যাই এই সেকশন প্লেন কমান্ডের সাহায্যে, যেটা নর্মালি ড্র করা কোনোভাবেই সম্ভব নয়। সাপোজ মনে করুন কোনো একটা বিল্ডিং এর 3D ভিউ আপনার কাছে আছে, 2D প্ল্যান প্রয়োজন। তাহলে আপনি কি করবেন? আপনি কি সেই 3D ভিউয়ে গিয়ে প্রত্যেকটা ডাইমেনশন একটা একটা করে মাপবেন, তারপরে সেটাকে XY প্লেনের উপরে ড্র করবেন? হ্যাঁ, এটা করা যায়। এখান থেকে আপনি সেই বিল্ডিংটার 2D প্ল্যান পেয়ে যাবেন। তবে সেকশন প্লেন ব্যবহার করে আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি সেই বিল্ডিংটার প্ল্যান পেতে পারেন। শুধু প্ল্যান নয়, কোনো একটা বিল্ডিং এর এলিভেশন ড্র করার ক্ষেত্রেও আমাদের সেকশন প্লেন ব্যবহার করা হয়। সেকশন প্লেন কমান্ডটি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হোম ট্যাবে ক্লিক করে সোজা চলে যাবেন সেকশন প্যানেলে। এই যে সেকশন প্যানেলের এইখানেই রয়েছে আমাদের সেকশন প্লেন। অথবা আপনাকে যেতে হবে সলিড ট্যাবে, হোমের পাশে রয়েছে সলিড ট্যাব, সেখানে ক্লিক করবেন। তারপরে সোজা সেকশন প্যানেলে চলে আসলে এইখানে আপনি পেয়ে যাবেন সেকশন প্লেন। অথবা আপনাকে যেতে হবে মেনুবারে ড্র অপশনে ক্লিক করে মডেলিং এর উপরে কার্সরটা রাখলে আপনি এই জায়গায় পেয়ে যাবেন সেকশন প্লেন। এখানে ক্লিক করলেই আমার সেকশন প্লেন কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আমার কাজ হচ্ছে একটা প্লেন তৈরি করা। এই অবজেক্টের এক সাইড থেকে অপর সাইড পর্যন্ত একটা প্লেন তৈরি করতে হবে, যে প্লেনে আমাদের এই অবজেক্টটা কাটা পড়বে। আর এই প্লেন তৈরি করার অনেকগুলো ওয়ে রয়েছে, আমরা বিভিন্ন ওয়েতে এই প্লেনটা তৈরি করতে পারি, সেটা পরে আসছি। তার আগে আমি নর্মালি জাস্ট দুইটা পয়েন্টে ক্লিক করে একটা প্লেন তৈরি করব। সেজন্য সাপোজ আমি XY প্লেনের উপরে এইখানে একটি ক্লিক করলাম এবং অপর সাইডে আমাকে একটা পয়েন্টে ক্লিক করতে হবে। তাহলে দেখুন যে একটা প্লেন তৈরি হচ্ছে এই অবজেক্টের মাঝামাঝি অবস্থায়। আপনার যদি স্পেসিফিক কোনো একটা লাইন জানা থাকে যে এই লাইন বরাবরই আমার সেই সেকশন প্লেনটা যাবে, তাহলে প্রথমেই আপনি সেই লাইনটা ড্র করে নিতে পারবেন। তারপরে আপনি সেই লাইনের দুইটা ইন পয়েন্টে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত সেকশন প্লেনটি আপনি পেয়ে যাবেন। তো আমি সেটা এখন করছি না, আমি র্যান্ডমলি দুইটা পয়েন্টে ক্লিক করলে সেই 3D অবজেক্টটার এই মাঝামাঝি অবস্থায় একটা প্লেন তৈরি হয়ে যাবে। সেকশন প্লেনটি ব্যবহার করার প্রথম শর্ত হচ্ছে সেই সেকশন প্লেনটি ঠিক মতো আপনার সেই 3D অবজেক্টের মধ্যে বসানো। আপনি যে অংশের সেকশন পেতে যাচ্ছেন সেই অংশে আগে এই সেকশন প্লেনটি বসাতে হবে। এই সেকশন প্লেনটার উপরে যদি আমি একটা ক্লিক করি তাহলে সেই সেকশন প্লেনটা সিলেক্টেড হয়ে যাবে এবং একটা গিজমো আমরা পেয়ে যাব যদি আমাদের গিজমোটি অন থাকে। এবং এই গিজমো ব্যবহার করেও আমাদের সেকশন প্লেনটি আমরা মুভ করতে পারি। সাপোজ এইখানে ক্লিক করে আমরা যে কোনো সাইডে এটাকে আমরা মুভ করতে পারবো। সাপোজ সামনে কিংবা পেছনে কিংবা ডানে কিংবা বামে আমরা এটাকে মুভ করতে পারবো। তবে বর্তমানে যে অবস্থায় রয়েছে তাতে বামে বা ডানে ঢোকানোর কোনো প্রয়োজন নাই। আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সামনে এবং পেছনে। তাহলে আমরা পারফেক্ট জায়গায় আমাদের সেই সেকশন প্লেনটি আমরা পেয়ে যাব। তারপর এস্কেপ বাটনটা প্রেস করলে আমাদের গিজমোটি চলে যাবে এবং সেই সেকশন প্লেনটি আনসিলেক্টেড হয়ে যাবে। আপনার প্রয়োজন মতো এই সেকশন প্লেনটিকে অবজেক্টের মধ্যে বসানোর পর আপনাকে সেই সেকশন প্লেনটিকে সিলেক্ট করতে হবে। আমি সেকশন প্লেনটির উপরে একটা ক্লিক করলেই সেটা সিলেক্টেড হয়ে যাবে। তারপরে আপনাকে অন করতে হবে লাইভ সেকশন অপশন। এইখানে রয়েছে আমাদের লাইভ সেকশন অপশন, এইখানে ক্লিক করলেই সেই অপশনটি চালু হয়ে যাবে। এখন আপনি এই সেকশন প্লেনের ব্যবহার বুঝতে পারবেন। এইখানে আপনি দেখুন যে আমাদের পেছনের অংশটুকু হাইড হয়ে গেছে এবং আমাদের সামনের অংশটুকু দেখা যাচ্ছে। লাইভ সেকশন অপশনটি আপনি হোম ট্যাবেও পেয়ে যাবেন। হোম ট্যাবে যদি ক্লিক করেন তাহলে আপনি এই সেকশন অপশনে এইখানে দেখবেন যে রয়েছে আমাদের লাইভ সেকশন অপশন। এটা অফ করে দিলে আবার সেটা অফ হয়ে যাবে। আবার আপনি এটাকে অন করে দিতে পারেন এইখান থেকে, তাহলে সেটা আবার অন হয়ে যাবে এবং আপনার 3D অবজেক্টটার এক অংশ থাকবে এবং অপর অংশ হাইড হয়ে যাবে। লাইভ সেকশন প্লেন অপশনটি পাওয়ার জন্য আপনি সেই সেকশন প্লেনটার উপরে সিলেক্ট করার পরে সেটাকে রাইট বাটন ক্লিক করলে এইখানে পেয়ে যাবেন অ্যাক্টিভেট লাইভ সেকশনিং। এইখানে অফ করে দিলে আবার সেটা অফ হয়ে যাবে। আবার সেই অপশনে ক্লিক করলে আবার লাইভ
সেকশন অপশনটি অন হয়ে যাবে। লাইভ সেকশন অন করে আপনি যদি এই সেকশন প্লেনটাকে গিজমো ব্যবহার করে সামনে কিংবা পেছনে নিয়ে যান, তাহলে সেটা আপনি তাৎক্ষণিক দেখতে পারবেন যে কোন জায়গায় আমার সেই সেকশনটা কিরকম। যে কোনো একটা জায়গায় আমার এই সেকশন প্লেনটা রেখে দিলে সেই জায়গার সেকশনটা আমি ইজিলি দেখতে পারবো যদি আমার লাইভ সেকশনিং অপশনটা অ্যাক্টিভেট থাকে। বর্তমানে আমাদের অবজেক্ট স্ন্যাপ অপশনটি অন থাকার কারণে আমি ফ্রিলি আমার এই গিজমোটি ব্যবহার করতে পারছি না। আমি আমার অবজেক্ট স্ন্যাপ অপশনটি অফ করে দিলাম, তারপরে এই গিজমো ব্যবহার করে আমরা যে কোনো জায়গায় খুব সুন্দরভাবে এটাকে নিতে পারবো। এই হচ্ছে আমাদের লাইভ সেকশন অপশন। এটা ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে যে কোনো সেকশনের অবস্থাটা আমরা দেখতে পারি। যে কোনো জায়গায় আমরা একটা সেকশন প্লেন তৈরি করে সেটা আমরা দেখতে পারি। আমরা সেই সেকশন প্লেনটার উপরে একটা ক্লিক করলাম, তারপরে রাইট বাটন ক্লিক করে আমরা এইখানে রয়েছে শো কাট জিওমেট্রি, মানে হচ্ছে যে অংশটুকু কাটা পড়েছে, মানে এখন যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি না সেই অংশটুকু আপনি আবার ফেরত নিয়ে আসতে পারেন ডিফারেন্ট কালার দিয়ে। সেটা ক্লিক করার জন্য এখানে ক্লিক করতে হবে, তাহলে সেই অংশটুকু আপনি দেখতে পারবেন। তবে এটা করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, কারণ হচ্ছে যে আমার যে কোনো এক সাইড থেকে আমি সেই সেকশনটাকে দেখতে চাই, সুতরাং অপ্রয়োজনীয় অংশটুকু আমার না থাকলেও চলবে। সুতরাং আমি আবার সেই সেকশন প্লেনটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, তারপরে এই অপশনটি যদি আমি উঠিয়ে দেই তাহলে সেই অপ্রয়োজনীয় অংশটুকু চলে যাবে এবং আমরা আমাদের সেই সেকশন থেকে এক সাইড থেকে আমরা সেই অবজেক্টটাকে কাটা অবস্থায় দেখতে পারবো। এভাবে লাইভ সেকশন অপশনটি ব্যবহার করে পারফেক্ট একটা জায়গাতে আপনি আগে প্রথমে সেই সেকশন প্লেনটি সেট করবেন, তারপরে আপনি সেই কাটা অংশটুকু 2D ড্রয়িং যদি আপনি পেতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে জেনারেট 2D অর 3D ব্লক অপশন। এই জন্য আপনাকে সেই সেকশন প্লেনটার উপরে একটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করতে হবে, তাহলে এইখানে পেয়ে যাবেন জেনারেট 2D অর 3D সেকশন। জেনারেলি 2D সেকশনটাই আমাদের প্রয়োজন হয়, 3D সেকশন খুব একটা প্রয়োজন হয় না, সেটা আমি পরে দেখাচ্ছি। এই অপশনে ক্লিক করলে একটি উইন্ডো চলে আসবে আপনার স্ক্রিনে। এই উইন্ডোতে আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমে যে কোন সেকশন প্লেনটা থেকে আপনি সেই 2D সেকশনটা পেতে যাচ্ছেন। এই জন্য আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে, তারপরে সেই সেকশনটার উপরে একটা যদি ক্লিক করেন তাহলে সেই উইন্ডোটি আবার চলে আসবে এবং আপনার সেই সেকশন প্লেনটা সিলেক্টেড হয়ে যাবে। একটা 3D অবজেক্টে অনেকগুলো সেকশন প্লেন আমরা তৈরি করতে পারি, আর এই জন্যই এই অপশনটি এখানে দেওয়া রয়েছে। এরপরে আসি হচ্ছে যে আমাদের কোন টাইপের সেকশন আমি পেতে যাচ্ছি। জেনারেলি আমার প্রথমে 2D সেকশন বা এলিভেশন যেটা, সেটাই আমাদের প্রয়োজন হয়। 3D সেকশন কখনোই প্রয়োজন হয় না, সেটা আমরা পরে দেখাচ্ছি, কারণ হচ্ছে 3D সেকশন আমরা স্লাইস কমান্ডের সাহায্যে পেয়ে যাই। এখানে 2D সেকশন বা এলিভেশন বলা হয়েছে। এলিভেশন বলার কারণ হচ্ছে যে বর্তমানে যে অবস্থায় দেখছেন সেটা অ্যাকচুয়ালি আসলে এটা ফ্রন্ট এলিভেশন। আমরা যদি XY প্লেনের উপরে যে প্ল্যানটা রয়েছে সেটা দেখতাম তাহলে সেটা হতো 2D সেকশন বা প্ল্যান, তো সেটাকে সেকশন বা এলিভেশনও বলা হচ্ছে। এখন বর্তমানে এই প্লেনটাতে যে অংশটুকু টাচ করেছে সেই অংশটুকুর আমরা 2D সেকশন পেতে পারি। সেটা করার জন্য এই ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে, তাহলেই সেই অংশটুকুর একটা 2D ড্রয়িং আমরা পেয়ে যাব আমাদের XY প্লেনের উপরে এবং সেটা আমাদের একটা ব্লক রূপে চলে আসবে। এটা হচ্ছে একটা ব্লক। আমরা 2D তে যখন ইনসার্ট ব্লক অপশন শিখেছিলাম ঠিক একইভাবে এটা আমাদের একটা ব্লক ইনসার্ট হলো। আপনাকে এখন একটা ইনসার্শন পয়েন্ট দিতে হবে, যে পয়েন্টে আপনি এই ব্লকটা ইনসার্ট করতে যাচ্ছেন। আমি র্যান্ডমলি কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, তাহলে সেই পয়েন্টে সেই ব্লকটা ইনসার্ট হয়ে যাবে। এবার আসছি স্কেলিং। আমি স্কেলিং করতে যাচ্ছি না কোনো প্রকার, আমি 1 দিয়ে ইন্টারপ্রেস করলাম, আবার 1 টাইপ করে ইন্টারপ্রেস করলাম, তারপরে রোটেশন অ্যাঙ্গেল দিতে হবে। আমি রোটেশন অ্যাঙ্গেল দিলাম 0, তারপরে ইন্টারপ্রেস করলাম, তাহলে এই XY প্লেনের উপরে আমি আমার সেই অংশটুকুর একটা 2D ড্রয়িং পেয়ে যাব। আমরা যদি আমাদের সেই 3D অবজেক্টটাতে ফিরে যাই তাহলে আমরা যদি এইখান থেকে তাকাই তাহলে আমরা দেখেই বুঝতে পারছি যে আমাদের এই প্লেনটাতে এই ধরনের একটা সেকশন কাটা পড়েছে এবং সেটা 2D ড্রয়িং হবে অনেকটা এইরকম। এইখানে কিছু ম্যাটেরিয়াল রয়েছে, এইখানে কিছু ম্যাটেরিয়াল রয়েছে, এইখানে কিছু ম্যাটেরিয়াল রয়েছে, তবে মাঝে এবং এই উপরের এই অংশে কোনো প্রকার ম্যাটেরিয়াল নাই। সেকশন প্লেনের মাধ্যমে আমরা যে 2D সেকশনটি আমরা পেয়েছি সেখানে যদি আমরা একটু ফিরে যাই তাহলে দেখব যেসব জায়গায় ম্যাটেরিয়াল রয়েছে সেই সব জায়গাগুলো কালার করা এবং বাকি অংশগুলোতে যেগুলোতে ম্যাটেরিয়াল ছিল না সেগুলোতে কালার করা নেই। তো বর্তমানে রয়েছে সেটস অফ গ্রে। আমরা যেহেতু সবসময় 2D ড্রয়িং গুলো করি 2D ওয়ার ফ্রেমে, সুতরাং আমরা আমাদের ভিজুয়াল স্টাইলটা করে নিলাম 2D ওয়ার ফ্রেম। এখন যে অংশগুলো কালার করা হয়েছে এগুলো আসলে হ্যাচ করা রয়েছে, এটা যদি আপনাকে দেখতে
হয় তাহলে এই অংশটুকু আমাদেরকে এক্সপ্লোড করতে হবে। আমি টাইপ করলাম এক্স, তারপরে এন্টার প্রেস করলে এক্সপ্লোড কমান্ডটি চালু হয়ে যাবে। তারপরে সেই অংশটুকু সিলেক্ট করে যদি এন্টার প্রেস করি তাহলেই সেই অংশটুকু এক্সপ্লোড হয়ে যাবে। এখন যদি সেই অংশগুলোর উপরে একটা জাস্ট সিঙ্গেল ক্লিক করি তাহলে আমাদের হ্যাচ প্যাটার্ন অন হয়ে যাবে এবং উপরে রিবনে আমাদের হ্যাচের যে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে সেটা আমরা পেয়ে যাব। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের হ্যাচ প্যাটার্ন আপনি এখানে দিতে পারেন। সাপোজ আমি যদি এইটা দেই, তারপরে এটার স্কেলিং আমি সাপোজ এইভাবে বাড়াই দিলাম। এভাবে যে সব জায়গায় ম্যাটেরিয়াল ছিল সেগুলোকে আমরা হাইলাইট করতে পারি এই হ্যাচের মাধ্যমে। তারপরে আপনি ক্লোজ হ্যাচ এডিটর করে দিলেই আপনি আপনার সেই 2D সেকশনটি পেয়ে যাবেন। এখানে যে লাল কালারের দুইটা লাইন দেখা যাচ্ছে এটা আসলে পেছনের সাইডে আমার কোনো একটা এজ ছিল, এই জন্য সেই অংশটুকু লাল কালারে এভাবে চলে এসেছে। এটা সেই সেকশনের কোনো অংশ নয়, আমরা এখানে সিলেক্ট করে সেগুলো ডিলিট করে দিতে পারি। এভাবে খুব সহজেই সেকশন প্লেন ব্যবহার করে কোনো একটা সেকশনের 2D ড্রয়িংটা পেয়ে যাবেন। ওকে, আমরা আমাদের সেই 3D অবজেক্টটাতে ফিরে যাচ্ছি। আমাদের ভিজুয়াল স্টাইলটা বর্তমানে 2D ওয়্যারফ্রেম রয়েছে, এটাকে আমরা করে নিলাম সেটস অফ গ্রে। তাহলেই আমরা সেই আগের জায়গায় চলে যাব। আপনাদের হয়তো মনে হতে পারে যে এই সেকশন প্লেনটা ব্যবহার করে সেই 3D অবজেক্টটাকে আমরা কেটে ফেলেছি, কিন্তু আসলে না, সেই 3D অবজেক্ট তার নিজের অবস্থাতেই রয়েছে। আমরা শুধু জাস্ট সেই প্লেনটার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় সেকশনটি দেখার চেষ্টা করছি। এখন সেই সেকশন প্লেনের উপরে যদি আমি একটা ক্লিক করি, তারপরে আমার কিবোর্ডের ডিলিট বাটনটা চাপ দেই, তাহলে আমাদের সেই 3D অবজেক্টটি আবার ফিরে আসবে। সেকশন প্লেনটা সঠিকভাবে ব্যবহার করতে হলে আপনাকে সেই সেকশন প্লেনটা আগে সেট করতে হবে আপনার সেই 3D অবজেক্টের মধ্যে। আপনি যদি পারফেক্টলি আপনার অবজেক্টের মধ্যে যেখানে আপনি চাচ্ছেন সেখানে আপনার সেকশন প্লেনটি সেট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি সেই 2D সেকশনটা আপনি পাচ্ছেন না। আর এটা সেট করার জন্য আরো অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আমরা এখন দেখব। প্রথমে সেকশন প্লেন অপশনটি ক্লিক করলেই সেখানে অন হয়ে যাবে। তারপরে চলে আসবো কমেন্ট বারে। এখানে আমাদের দুটি অপশন রয়েছে, ড্র সেকশন এবং অর্থোগ্রাফিক অপশন। প্রথমে আমরা দেখব অর্থোগ্রাফিক অপশন। এগুলো হচ্ছে ডিফল্ট অপশন। এগুলো আপনার 3D অবজেক্টের যে 6টা ভিউ রয়েছে সেই ভিউগুলো থেকে আপনি সেই সেকশন প্লেনটাকে সেট করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি ফ্রি হ্যান্ডে এই ড্র করতে পারবেন এই সেকশন প্লেনটা। তো প্রথমে আমি অর্থোগ্রাফিক অপশনে ক্লিক করলাম। তাহলে এখানে 6টি অপশন রয়েছে, দেখুন ফ্রন্ট, ব্যাক, টপ, বটম, লেফট, রাইট। এটা বুঝতে হলে আপনাকে চলে যেতে হবে ভিউ কিউবে। এইখানে যে দেখুন যে ফ্রন্ট নামের যে ফেসটা রয়েছে, এই ফেস অনুযায়ী যদি আপনি এই সেকশন প্লেনটা বসাতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে ফন্ট অপশন। এইখানে যদি আমি যাই তাহলে এইখানে লেফট অপশনটি রয়েছে। আমি যদি লেফট অপশনটি ক্লিক করি এইখানকার, তাহলে আমার সেই সেকশন প্লেনটা এই পজিশনে এসে কেটে যাবে। আরেকটা উপরে টপ দেখা যাচ্ছে, টপ ফেস থেকে ব্যবহার করলে টপে আমাদের একটা সেকশন প্লেন তৈরি হবে। তো প্রথমে আমি ফন্ট অপশনটা দেখাচ্ছি, আমি ফ্রন্ট অপশনে ক্লিক করলাম। তাহলে দেখুন যে আমার সামনে থেকে ভেতরে একটু ঢুকে প্রায় অর্ধেক অংশ ঢুকে একটা সেকশন প্লেন তৈরি হয়ে গেল আমার সেই 3D অবজেক্টটার জন্য। এইভাবে যে কোনো একটা ফেস ব্যবহার করে আপনি সেই সেকশন প্লেনটা আপনার সেই 3D অবজেক্টে ডিফল্ট রূপে বসাতে পারেন। এখানে আপনার কোনো প্রকার পয়েন্ট সিলেক্ট করতে হচ্ছে না। আমি সেই সেকশন প্লেনটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলেই সেই 3D অবজেক্টটি আবার চলে আসবে এবং আবার আমি আমার সেকশন প্লেন অপশনটি অন করে নিলাম। তারপরে চলে গেলাম কমেন্ট বারে। এইখানে রয়েছে অর্থোগ্রাফিক অপশন। এখানে ক্লিক করার পর আমি লেফট অপশনটা যদি ব্যবহার করি, এইখানে লেফট অপশনটি ব্যবহার করলে আমার কোন দিকে আসবে সেটা দেখতে হলে আমাকে ভিউ কিউবে যেতে হবে। এই সাইডে চলে আসবে হচ্ছে আমার সেই সেকশন প্লেনটা। আমি এইখানে লেফট অপশনে ক্লিক করলাম, তাহলে দেখুন যে বাম সাইড থেকে একটা সেকশন প্লেন তৈরি হলো। এটা বসানোর পরও সেই সেকশন প্লেনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি গিজমো ব্যবহার করে আরো সুন্দরভাবে যে কোনো জায়গায় আপনি এটাকে নিতে পারেন এবং যদি আপনার লাইভ সেকশন অপশনটি অন থাকে তাহলে আপনি সেটা দেখতে পারবেন। এখানে নীল কালারের কিছু গ্রিপ রয়েছে, আমি এই গ্রিপটা ধরে আমি যে কোনো জায়গায় এটাকে নিতে পারি ফ্রিলি। আমি সাপোজ এই জায়গায় বসালে এখানে সেই সেকশন প্লেনটা চলে যাবে। আবার এই সাইডেও একটি গ্রিপ রয়েছে, এই গ্রিপটি ধরেও আপনি সেই সেকশন প্লেনটির অবস্থান চেঞ্জ করতে পারেন। আমি সাপোজ এইখানে ক্লিক করলে সেই সেকশন প্লেনটি এই পজিশনে চলে আসবে। ঠিক মাঝামাঝি আরেকটা গ্রিপ রয়েছে, এই গ্রিপটা হচ্ছে মিরর করার জন্য। এই অপশনে ক্লিক করলে আপনার সেই 3D অবজেক্টটার এই সাইডটা চলে আসবে আপনার সেই সেকশন প্লেনের সাইডে। সেই অপশনটির মাধ্যমে আপনি যে কোনো সাইড আপনার সেই সেকশন প্লেনের সাইডে নিতে পারেন।
আমি আবার ক্লিক করলে সেই অপোজিট ডিরেকশনে সেটা চলে যাবে। এইসব অপশনগুলো ব্যবহার করে আপনি পারফেক্ট একটা জায়গায় আপনার এই সেকশন প্লেনটি প্রথমে সেট করবেন। এইটাই হচ্ছে আমাদের মেইন কাজ। এইটা করতে পারলে আর কোনো আমাদের কাজ বাকি নেই, বাকি কাজ অটোক্যাড নিজেই করে দিবে আপনার জন্য। কিবোর্ডের ডিলিট অপশনটি চাপ দিলে আমার সেই সেকশন প্লেনটি চলে যাবে এবং সেই 3D অবজেক্টটি আবার ফিরে পাবো আমরা। আবার আমরা সেকশন প্লেন অপশনটি অন করে নিলাম। তারপরে আমরা চলে যাব ড্র সেকশন অপশনে। আপনি যদি ম্যানুয়ালি কোনো একটা সেকশন ড্র করতে চান তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করবেন। আমি এই অপশনে ক্লিক করলাম, তারপরে আমাকে সেই প্লেনটা ড্র করতে হবে। আমি সাপোজ এইখানে ক্লিক করলাম, তাহলে দেখুন যে আমার সেই সেকশনটা তৈরি হচ্ছে। আমি এইখানে একটা ক্লিক করলাম এবং আরেকটা ক্লিক করলাম বাইরের সাইডে, তারপরে ইন্টার প্রেস করলেই আমার সেই প্লেনটি আমি পেয়ে যাব। এবং এই প্লেনটা একটু ডিফারেন্ট, এখানে আমরা দুইটা পয়েন্ট ব্যবহার করে সেই প্লেনটা তৈরি করেছি। তো এখানে আমাদের কোন অংশটুকু নিতে চাচ্ছি সেটা ডিফাইন করা হয়নি, আমাকে সেটা করতে হবে। আমি এই সাইডটা পেতে যাচ্ছি নাকি এই সাইডটা, এটার জন্য আমাকে যে কোনো এক সাইডে আমি একটা ক্লিক করলাম, তাহলে আমার সেই অংশটুকু আমার সেকশন প্লেনের সাইড হিসেবে ডিফাইন্ড হয়ে গেল। এখন সেই সেকশন প্লেনের উপরে একটা ক্লিক করে আমরা রাইট বাটন ক্লিক করব, তারপরে আমাদের অ্যাক্টিভেট লাইভ সেকশনিং অপশনটাতে ক্লিক করব। তাহলে সেই প্লেনটুকু যেসব জায়গায় কাট করেছে সেগুলো সেকশন আমরা দেখতে পারি। অনেক কমপ্লিকেটেড একটা সেকশন প্লেন তৈরি হয়েছে। আমার মনে হয় না আপনার এই ধরনের সেকশন প্রয়োজন হবে। আমরা ডিলিট বাটনটা প্রেস করে সেই সেকশন প্লেনটাকে ডিলিট করে দিলাম এবং আমরা আমাদের সেই 3D অবজেক্টে চলে আসলাম। আবার আমরা চলে গেলাম আমাদের সেকশন প্লেন অপশনে। তারপরে আমি আপাতত কোনো প্রকার কোনো অপশনে যেতে যাচ্ছি না, আমার কমান্ড বেড়ে যেতে যাচ্ছি না। আমি ফ্রি হ্যান্ডে জাস্ট এক্সো প্লেনের উপরে আমি এইখানে একটা ক্লিক করলাম এবং এইখানে আরেকটি ক্লিক করলেই আমি সেই 3D অবজেক্টের মাঝ বরাবর একটা প্লেন আমি পেয়ে যাব। এখানে আমি কোনো প্রকার অপশন ব্যবহার করিনি, এখানে জাস্ট ফ্রি হ্যান্ডে দুইটা পয়েন্ট সিলেক্ট করার মাধ্যমে একটা সেকশন প্লেন আমি তৈরি করেছি। তারপরে সেই সেকশন প্লেনটির উপরে যদি আমি ক্লিক করি তাহলে সেটা সিলেক্টেড হবে। এখানে একটি অ্যারো গ্রিপ রয়েছে, এই যে তীর চিহ্ন টাইপের অ্যারো গ্রিপ, এই অপশনে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি কিছু অপশন দেখতে পারবেন। বর্তমানে এটা প্লেন অপশনে রয়েছে। বাউন্ডারি অপশন যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সেই 3D অবজেক্টের চারপাশে একটা বাউন্ডারি তৈরি হবে এবং সেই বাউন্ডারিতে যেই সব জায়গা কাট করবে সেই সব জায়গায় আপনি সেকশন প্লেন পেয়ে যাবেন। আমি বাউন্ডারি অপশনে ক্লিক করলাম, তারপরে দেখুন যে একটা বাউন্ডারি তৈরি হয়েছে। এই বাউন্ডারিগুলোকে আপনি এই যে গ্রিপগুলো রয়েছে গ্রিপগুলো থেকে পারফেক্ট একটা জায়গায় আপনার প্রয়োজনীয় জায়গায় নিয়ে আসতে পারেন এবং সেই সব জায়গায় আপনার 3D অবজেক্ট যে জায়গায় কাট করবে সেখানে আপনি সেকশন প্লেন পেয়ে যাবেন। তো এত কিছুর প্রয়োজন আমার হয়নি কখনো, আপনারও হবে বলে আমার মনে হয় না। আমরা এসকেপ বাটন প্রেস করলে সেই সেকশন প্লেনটি আনসিলেক্টেড হয়ে যাবে। তারপরে আমি আবার সেকশন প্লেনের উপরে ক্লিক করে এই অ্যারো গ্রিপে ক্লিক করব, তারপরে ভলিউম অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এই চারপাশে একটা ভলিউম তৈরি হবে। তিনটা ডিরেকশনে আপনার সেই সেকশন প্লেনটাকে মেনটেন করার অপশন পাবেন। বিভিন্ন সাইড থেকে আপনি একটা সেকশন প্লেন আপনি তৈরি করতে পারেন। তো সেটাতে আমি যেতে যাচ্ছি না, আমি এসকেপ বাটন প্রেস করলাম এবং সেই সেকশন প্লেনটা সিলেক্ট করে আমরা নর্মাল যে প্লেন অপশনে ব্যবহার করি সেটাতে চলে গেলাম। সেই সেকশন প্লেনটার উপরে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন তাহলে সেই অপশনগুলো আপনি পেয়ে যাবেন। এখানে অ্যাক্টিভেট লাইভ সেকশনিং, লাইভ সেকশন সেটিংস, জেনারেল 2D অর 3D সেকশন, যেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে কারণে আমরা এই সেকশন প্লেনটি ব্যবহার করি সেটাই হচ্ছে এটা। আরেকটি অপশন রয়েছে অ্যাড জগ টু লোকেশন, এটা অনেকটা ভার্টেক্স পয়েন্ট অ্যাড করার মতো, ব্যবহার করে দেখতে পারেন। আমি এখানে ক্লিক করলাম। এবার আপনাকে সেই সেকশন লাইনটার উপরে পয়েন্ট সিলেক্ট করতে হবে। সে যে পয়েন্টে আপনি একটা নতুন জগ পেতে যাচ্ছেন সেই পয়েন্টটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে সেই সেকশন প্লেনটা সেই বরাবর মুভ করবে। সাপোজ ধরুন যে আমি এই পয়েন্টটাতে ক্লিক করলাম, তাহলে দেখুন যে এই পয়েন্ট থেকে একটা নতুন ভাবে একটা ওয়ে তৈরি হলো এবং সেই সেকশন প্লেনটা চেঞ্জ হয়ে গেল। যে কোনো জায়গায় আপনি জগ অ্যাড করতে পারবেন। এই জগ ব্যবহার করে আপনার প্রয়োজন মতো একটা জায়গায় আপনি সেকশন প্লেনটা বসাতে পারেন। দেখুন কি ধরনের এক অদ্ভুত ধরনের সেকশন প্লেন তৈরি হয়েছে। আমি এটাতে সিলেক্ট করে গিজমোটা ব্যবহার করে এটাকে ভেতরে নিয়ে আসি যদি, তাহলে দেখুন আমাদের সেকশন প্লেনটা একটু ডিফারেন্ট টাইপের হয়েছে এবং আমরা এই ধরনের সেকশন প্লেনও তৈরি করতে পারি। তারপরে সেই সেকশন প্লেনটার উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাক্টিভেট লাইভ সেকশনিং করতে পারি। তাহলে আমরা বিভিন্ন সাইড থেকে আমাদের প্রয়োজন মতো আমরা সেই 3D অবজেক্টের ভেতরের অংশটুকু কি অবস্থায় আছে, ভেতরের অংশে কি ধরনের সেকশন রয়েছে সেগুলো আমরা দেখতে পারি। শুধু দেখা নয়, আপনি এটাকে 2D তে ড্রও করতে পারবেন, 2D তে নিতে পারবেন এই সেকশনটুকুকে। এই হচ্ছে আমাদের অ্যাড জগ অপশন। আপনি আপনার এই সেকশন প্লেনটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেটও করতে পারবেন। এর জন্য সেই সেকশন প্লেনটার উপরে রাইট বাটন ক্লিক করে এইখানে রোটেট অপশনে ক্লিক করবেন। তারপরে যে কোনো একটা বেস পয়েন্ট আমাকে দিতে হবে। আমি অবজেক্ট স্ন্যাপ অপশনটি অফ রয়েছে, অন করে নিলাম। তারপরে আমাকে বেস পয়েন্ট দিতে হবে। এখানে
বেস পয়েন্ট দিয়ে দিলাম, তারপরে সাপোজ ধরুন আমি দিলাম 10 ডিগ্রি 10, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে এই সেকশন প্লেনটা 10 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলো। শুধু রোটেট নয়, আপনি মুভ অপশনটিও ব্যবহার করতে পারেন, আপনার মডিফাই প্যানেলের মুভ অপশন, কিংবা সেটা সিলেক্ট করে আপনি রাইট বাটন ক্লিক করলে এখানে মুভ অপশন পেয়ে যাবেন। আপনার সুবিধা মতো জায়গায় এটাকে আপনি মুভ করতে পারবেন। সুতরাং বুঝতেই পারছেন আপনি খুব সহজেই এই সেকশনটা যে কোনো জায়গায় সেট করতে পারবেন আপনার 3D অবজেক্টের জন্য, এবং সেট করার পরে আপনি সেটাকে দেখতেও পারবেন যে সেটা পারফেক্ট জায়গায় আপনি পেয়েছেন কিনা। পারফেক্ট জায়গায় পাওয়ার পরে আপনি সেটাকে জেনারেট 2D অর 3D ব্লক অপশনের মাধ্যমে 2D তে নিতে পারেন। 3D সেকশন ব্লক তেমন ব্যবহৃত হয় না, কারণ হচ্ছে যে বর্তমানে এই সেকশন প্লেনটি যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে আপনার এই 3D অবজেক্টের যে অংশটুকু অক্ষত অবস্থায় রয়েছে সেই অংশটুকুর জাস্ট একটা কপি আপনি করতে পারবেন, যেটা আমরা স্লাইস কমান্ডের সাহায্যেও করতে পারি। তারপরেও সেকশন প্লেনের মাধ্যমে আপনি সেটা করতে পারেন। প্রথমে সেই সেকশন প্লেনটি আপনাকে সিলেক্ট করতে হবে, তারপরে রাইট বাটন ক্লিক করবেন, তারপরে জেনারেট 2D অর 3D সেকশন ব্লক এই অপশনে ক্লিক করলে উইন্ডোটি চলে আসবে। তারপরে নিচে রয়েছে 3D সেকশন অপশন, এই অপশনে আমি ক্লিক করলাম। তারপরে আমি যদি ক্রিয়েট অপশনে ক্লিক করি তাহলে সেই অংশটুকুর একটা কপি আমি পেয়ে যাব ডান সাইডে। তারপরে ঠিক একইভাবে যে কোনো একটা জায়গায় আমাকে ইনসার্ট করতে হবে এবং আমাকে দিতে হবে ইনসারশন পয়েন্ট। আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, তারপরে স্কেল দিতে হবে 1 দিয়ে ইন্টারপ্রেস করলাম, আবার 1 দিয়ে ইন্টারপ্রেস করলাম এবং রোটেশন অ্যাঙ্গেল 0 দিয়ে ইন্টারপ্রেস করলাম, তাহলে সেই অংশটার একটা কপি আপনি পেয়ে যাবেন। তারপরে আপনি সেই সেকশন প্লেনটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলে আপনি অরিজিনাল অবজেক্টটা সেটাও আপনি পেয়ে যাবেন। আমি আবার সেই সেকশন প্লেন অপশনটি অন করে নিলাম, তারপরে অর্থোগ্রাফিক অপশনে চলে গেলাম। এবার আমি দিলাম হচ্ছে টপ অপশন, টপ অপশনে ক্লিক করলাম, তারপরে আমার গিজমো দিয়ে আমি সেটাকে আমার প্রয়োজন মতো জায়গায় আমাকে নিতে হবে। তারপরে আমি সেটার উপর রাইট বাটন ক্লিক করে এইখানে জেনারেট 2D অর 3D সেকশনে গেলাম। এইখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আরো কিছু অপশন আপনি দেখতে পারবেন। এখানে আপনি সবগুলো অবজেক্ট ইনক্লুড করতে পারেন, অথবা কোনো একটা অবজেক্ট যদি সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে আপনি সেটা করতে পারেন। এবং ইনসার্ট অ্যাজ নিউ ব্লক, বর্তমানে যেটা আমরা করলাম একটু আগে যে আমরা ব্লক রূপে সেটাকে ইনসার্ট করলাম, সেম অবজেক্টের আরেকটা ব্লক যদি আপনি ইনসার্ট করতে চান তাহলে এখানে রিপ্লেস করেও করতে পারেন, আবার নতুন ভাবে ব্লক হিসেবে ইনসার্ট করতে পারেন। এবং এক্সপোর্ট টু ফাইল, আপনি এটাকে এক্সপোর্টও করতে পারবেন এখান থেকে। তারপরে এখানে রয়েছে সেকশন সেটিংস, এই অপশনে ক্লিক করলে আপনি কিছু অপশন পাবেন। কালার চেঞ্জ করতে পারেন, আপনার যে বাউন্ডারির যা কালার আছে সেটা চেঞ্জ করতে পারেন। তারপরে ইনসার্শন ফিল, এইখানে বিভিন্ন অপশন রয়েছে, এগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন। আমাদের কাটওয়ে জিওমেট্রিটা যেহেতু লাল কালারের দেয়া রয়েছে সেহেতু এটা সবসময় লাল দেখায়। আমি যদি এটা অন্য কালার দিয়ে দেই তাহলে অন্য কালারে দেখাবে। এভাবে আপনার প্রয়োজনীয় অপশনগুলো ফিল আপ করে আপনি ওকে করবেন এবং এটা মিনিমাইজ করে দিয়ে আপনি এটা ক্রিয়েট করতে পারেন। তো আমি আপাতত সেটা চাচ্ছি না, আমি ক্লোজ করে দিলাম এবং সেই সেকশন প্লেনটা ডিলিট করে দিলেই সেই 3D অবজেক্টগুলো আবার ফিরে আসবে। এই হচ্ছে আমাদের সেকশন প্ল্যান। আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আমার মনে হয় না কোনো একটা 3D অবজেক্টের কোনো একটা সেকশনের 2D যে ড্রয়িংটা সেটা পাওয়ার জন্য আপনার কোনো প্রকার টেনশন করতে হবে। তারপরেও যদি আপনার কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।